হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ বসু মল্লিকের লেখা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, 2 দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো, যার মান 1। 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ব্যারেন দ্বীপ একটি জীবন্ত আগ্নেয়গিরি, এটা অশুদ্ধ, ভুল। 2 নম্বর প্রশ্ন দেখো, পরেশনাথ একটি ক্ষয়জাত পর্বত, এটা শুদ্ধ, ঠিক। 3 নম্বর প্রশ্ন দেখো, সাতপুরা একটি স্তূপ পর্বত, এটাও ঠিক। 4 নম্বর প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যের মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি, এটা ভুল, অশুদ্ধ। 5 নম্বর প্রশ্ন দেখো, সাতপুরা ও বিন্ধ্য হলো ভারতের দুটি স্তূপ পর্বত, এটাও ভুল, অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন দেখো, দামোদর উপত্যকা হলো ভারতের একটি গ্রস্ত উপত্যকা উদাহরণ, এটা ঠিক, শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন দেখো, সমপ্রায় ভূমি হলো নদীর জলপ্রবাহের ক্ষয়কাজের একটি প্রকৃষ্ট উদাহরণ, এটা ভুল, অশুদ্ধ। 8 নম্বর প্রশ্ন দেখো, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে, এটা শুদ্ধ, ঠিক। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নীলগিরি একটি স্তূপ পর্বতের উদাহরণ, এটা ভুল, অশুদ্ধ। 10 নম্বর প্রশ্ন দেখো, সাধারণত স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা দেখা যায়, এটা ঠিক, শুদ্ধ। 12 নম্বর প্রশ্ন দেখো, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া একটি ভঙ্গিল পর্বত, এটা ভুল। 13 নম্বর প্রশ্ন দেখো, চীনের হুয়াংহো নদী অববাহিকায় লোয়ের সমভূমি গঠিত হয়েছে, এটা ঠিক, শুদ্ধ। 14 নম্বর প্রশ্ন দেখো, লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি, এটাও শুদ্ধ। 15 নম্বর প্রশ্ন দেখো, পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি বদ্বীপ, এটা ঠিক, শুদ্ধ। 16 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটি হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সমভূমি, এটা ভুল, অশুদ্ধ। 17 নম্বর প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপ মালভূমি লাভার দ্বারা গঠিত, এটা শুদ্ধ, ঠিক। 18 নম্বর প্রশ্ন দেখো, মহীভাবক আলোড়নে ভঙ্গিল পর্বত গঠিত হয়, এটা ভুল, অশুদ্ধ। 19 নম্বর প্রশ্ন দেখো, ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ স্তূপ পর্বতে দেখা যায়, এটা ভুল, অশুদ্ধ। 20 নম্বর প্রশ্ন দেখো, তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, এটাও ভুল। নেক্সট 3 দাগের প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যার মান 1। তোমরা এই শূন্যস্থানগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর দেখো, ড্যাশ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, এর উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। 2 নম্বর, পামির মালভূমিকে ড্যাশ বলা হয়, এর উত্তর লিখবে পৃথিবীর ছাদ। 3 নম্বর দেখো, ড্যাশ আলোড়নের ফলে প্রধানত ভঙ্গিল পর্বত গঠিত হয়, এর উত্তর লিখবে গিরিজনী আলোড়নের ফলে। 4 নম্বর দেখো, 100 মিটার থেকে 900 মিটার উঁচু এবং অল্প দূর ছড়ানো শিলাস্তূপকে ড্যাশ বলে, এর উত্তর লিখবে পাহাড় বলে। 5 নম্বর দেখো, পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত ড্যাশ পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়, এর উত্তর লিখবে মহাদেশীয়। 6 নম্বর দেখো, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশের উত্থানের ফলে সৃষ্টি হওয়া পর্বতকে ড্যাশ বলে, এর উত্তর লিখবে স্তূপ পর্বত। 7 নম্বর দেখো, ড্যাশ মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ, এর উত্তর লিখবে ছোটনাগপুর। 8 নম্বর দেখো, লোয়েস কথাটির অর্থ ড্যাশ, স্থানচ্যুত বস্তু। 9 নম্বর দেখো, 300 থেকে 600 মিটার উচ্চতাযুক্ত নিচু মালভূমিগুলিকে ড্যাশ মালভূমি বলে, এর উত্তর লিখবে নিম্ন মালভূমি বলে। 10 নম্বর প্রশ্ন দেখো, প্লেট বা পাত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ড্যাশ, এর উত্তর লিখবে জে.টি. উইলসন। 11 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ পর্বতে জীবাশ্ম দেখা যায়, এর উত্তর লিখবে ভঙ্গিল পর্বতে। 12 নম্বর প্রশ্ন দেখো, জাপানের ফুজিয়ামা হলো ড্যাশ শ্রেণীর পর্বত, এর উত্তর লিখবে আগ্নেয় শ্রেণীর পর্বত। 13 নম্বর প্রশ্ন দেখো, দ্য গ্রেট রিফট ভ্যালি ড্যাশ পাত সীমানা অঞ্চলে অবস্থিত, এর উত্তর লিখবে প্রতিসাম্য। 4 দাগের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও, যার মান 1। দেখো 1 নম্বরে আছে আন্দিজ পর্বতমালা, এর সঙ্গে হবে দক্ষিণ আমেরিকা। 2 নম্বর দেখো আছে ভঙ্গিল, এর সঙ্গে হবে ভাঁজ।
নেক্সট 3 নম্বর দেখো ব্যারেন, ব্যারেনের সঙ্গে হবে ঘ আগ্নেয় পর্বত। 4 নম্বর দেখা আছে লাদাখ মালভূমি, এর সঙ্গে হবে খ কাশ্মীর। 5 নম্বর দেখা আছে বাজাদা, এর সঙ্গে হবে গ সাহারা মরুভূমি। নেক্সট 5 দাগের প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও, যার মান 1। তোমরা এই প্রশ্ন দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে ভূত্বক কাকে বলে? এর উত্তর লিখবে পৃথিবীর উপরের স্তরে হালকা পদার্থগুলি স্বরের মতো জমে যে আবরণ সৃষ্টি করে তাকে ভূত্বক বলে। এটি 6 থেকে 70 কিলোমিটার পুরু। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতে একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। এর উত্তর লিখবে আরাবল্লী পর্বত। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতে 5তম পর্বত ও উচ্চতম মালভূমির নাম করো। এর উত্তর লিখবে ভারতের 5তম পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত, উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। এর উত্তর লিখবে সাতপুরা পর্বত। 5 নম্বর প্রশ্ন দেখো, একটি সঞ্জয়ত পর্বতের উদাহরণ দাও। এর উত্তর লিখবে ভারতের ব্যারেন। 6 নম্বর প্রশ্ন দেখো, গঠন ও আকৃতি অনুসারে আগ্নেয়গিরি কত রকমের হয়? এর উত্তর লিখবে 4 রকমের। 7 নম্বর প্রশ্ন দেখো, গ্রস্ত উপত্যকা কাকে বলে? এর উত্তর লিখবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ খাড়াভাবে বসে গেলে ওই অংশে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, লাভা মালভূমি বলতে কী বোঝো? এর উত্তর লিখবে বিদার অঙ্কুরোদ্গমের মাধ্যমে কোনো বিস্ফোরণ ছাড়াই ভূগর্ভের ম্যাগমা ভূত্বকের কোনো চ্যুতি, ফাটল, জোর বা ছিদ্রপথ দিয়ে লাভারূপে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ার পর ক্রমশ শীতল ও কঠিন হয়ে যে মালভূমি গড়ে ওঠে তাকে লাভা মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি বা আগ্নেয় মালভূমি বলে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একটি লাভা গঠিত মালভূমি এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। এর উত্তর লিখবে ভারতের একটি লাভা গঠিত মালভূমি হলো দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হলো ছোটনাগপুর। 10 নম্বর প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপ কাকে বলে? এর উত্তর লিখবে ভারতের দাক্ষিণাত্য মালভূমির ধাপযুক্ত লাভা গঠিত মালভূমি। এর পরের প্রশ্ন দেখো, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। এর উত্তর লিখবে সাতপুরা। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি? এর উত্তর লিখবে দ্য গ্রেট রিফট ভ্যালি। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বত কী জাতীয় পর্বত? এর উত্তর লিখবে স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? এর উত্তর লিখবে গঙ্গার মোহনায় অবস্থিত বদ্বীপটি হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি সবিরাম আগ্নেয়গিরির নাম লেখো। এর উত্তর লিখবে ব্যারেন। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম লেখো। এর উত্তর লিখবে ওজোস ডেল সালাডো। পরের প্রশ্ন, ভারতের একমাত্র পর্বতবেষ্টিত মালভূমির নাম কি? এর উত্তর লিখবে তিব্বত মালভূমি। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।